ডোমজুর বিধানসভা কেন্দ্রে বেলুর হাউজিংয়ে বিধায়ক কল্যাণ ঘোষ, ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ উন্নয়নের পাঁচালী উন্নয়নের সংলাপ নিয়ে হাজির হয়েছে এখানকার গ্রামবাসীদের সঙ্গে। সকল গ্রামবাসীরা এখানে উপস্থিত হয়ে তাদের অভাব অভিযোগের কথা জানালেন। বেশিরভাগ কাজই হয়েছে, যেরকম রাস্তাঘাট, আলো, এই অঞ্চলে মাঠের উন্নয়ন, এলাকায় এলাকায় যে উন্নয়ন সেটা যে সঠিকভাবে হচ্ছে কিনা, স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার সকলে পেয়েছে কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখলেন বিধায়ক। তবে 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের খতিয়ান সেটাকেও তুলে ধরলেন এখানকার গ্রামবাসীদের কাছে, এবং যে যে কাজগুলো হয়নি আগামী দিনে সম্পূর্ণ করবেন আশ্বাস দিলেন বিধায়ক কল্যাণ ঘোষ। তবে বেলুর হাউজিং নয়, ডোমজুর কেন্দ্রে বিভিন্ন অঞ্চলে উন্নয়নের পাঁচালী এবং উন্নয়নের সংলাপ নিয়ে হাজির হচ্ছেন, এবং দুপুরবেলায় দলীয় কর্মীর বাড়িতে খাওয়া দাওয়া এবং বিভিন্ন এলাকায় ঘুরে সমস্ত বিষয় অর্থাৎ 15 বছরে উন্নয়নের কাজের খতিয়ান তুলে ধরছেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ। উন্নয়নের সংলাপ মানে হচ্ছে আমরা 15 বছর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাসন করছেন। আমরা সৎসাহসের সঙ্গে সেই খতিয়ান নিয়ে মানুষের কাছে এসেছি, এলাকার উন্নয়ন এবং আগামী দিন আমরা কী কাজ করব সেটাও মানুষের কাছে বলছি। এখানে অনেক সমস্যা মিটে গেছে, সামান্য কিছু সমস্যা আছে, সেগুলো আগামী দিন আমরা মিটিয়ে দেবো। মানুষরা দেখলাম আপনার কাছে আসছে, আমি তাদের সম্মানিত করলেন, তাদেরকে সম্মানিত করলাম। তাদের কিছু কিছু প্রতিবন্ধী মানুষ আছে, তাদের গাড়িটারির কথা বলেছি, আমরা সব ব্যবস্থা করে দেবো। সারাদিন কি প্রোগ্রাম? সারাদিন এইভাবে আমরা 4টে সংলাপ করব, বাচ্চা স্কুলের কাছে যাব, শিব মন্দিরে যাব, এবং একটা সর্বশেষ আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব। এই অঞ্চলের সবচেয়ে উন্নয়ন কী হয়েছে মোটামুটি এখানে এই এলাকায়? রাস্তাঘাট, আলো। এই অঞ্চলের রাস্তা কোনো জায়গায় আর খারাপ থাকবে না, একটা জায়গাও খারাপ না, প্রত্যেকটা পোস্টে আলো থাকবে। জলের ব্যবস্থা হয়েছে, কিছু কিছু সময় টেকনিক্যাল ফল্টের জন্য জলের অসুবিধে হয়, সেগুলো আমরা দেখে নেব। এখানে মাঠ হয়ে গেছে, আগামী দিন ওই ওয়াটার এটিএম থেকে আরম্ভ করে অনেক কিছুই হয়েছে। মানুষের প্রয়োজনে যা যা দরকার একটা নাগরিক পরিষেবা আমরা পৌরসভার সঙ্গে কম্পিটিশন করে গ্রাম পঞ্চায়েত করে যাচ্ছি।